আর রেড কিরাদেরকে দেখতেছি ইএলসিদের দিকে আগায় যাচ্ছে। রেড ভার্সেস দেখতে পারবো কিরা নিজের পজিশনিং করে নিচ্ছে, তার হাতে আছে স্নাইপার। জন্য তাদের ফার্স্টে মেক এবং সাথে ফাইটিং লাগবে, মেকোকে ডাউন করা হয়েছে। এটা একটা পারফেক্ট জিনিস ছিল। এখন জেটির জন্য জিনিসটা এইখানে ইংলিশিয়াতে টিম রেইজের হাতে জেবিকে এলিমিনেট হওয়ার লাগলো। এখন কথা রেস তাদের সামনে এখন তিনটা কিল পাবে কি পাবে না। ইয়েস স্নাইপারদের সিঙ্গেল শট, এটা আমাদের শট লাগানোর চেষ্টা, বাট একটা শট লাগে না। ইয়েস দ্যাটস শট নক হয়ে গেছে এবং পাথরের পিছনে লাস্ট রাউন্ড প্লেয়ারটা স্ট্যান্ড করতেছে। এখন কথা টিমমেটের প্লেয়ারগুলোকে একটু হলেও কভার দেওয়া উচিত, যেন এই প্লেয়ারটাকে মারার জন্য তাদের স্নাইপার প্লেয়ারটার ক্যাজুয়ালিটি কোনোভাবেই না হয়। কোনো মতে যদি কেমনে হবে, অলরেডি সাউন্ড পেরেছে কার্টুন স্টাইল। ও ভাই দ্যাটস এ গ্রেট শট। প্লেয়ারটাকে ফিনিশ করে দেয়। এখন দুইজন তিনজন সমান তাল মিলে দোষটা কি হাতেই রেখেছে এবং এই দুইটা টিমের মধ্যে এখন ফাইট হতে চলেছে। কিয়ারা পজিশন নিয়ে না পজিশন টিম গোটকে আমরা হারাচ্ছি স্টার্টিং এ, যেটা খুবই আনফরচুনেট। টিম মিলে একটু বেশি সুবিধা যে জিনিসটা কুল প্রতীক্ষা ছিল এতক্ষণ। জিকু ভাই অফিসিয়াল 115 পয়েন্টে 1 নম্বরে কোয়ালিফাই করেছে।